বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ব্লগটা তোমাদের জন্য একদম স্পেশাল। আমি তোমাদের নিয়ে চলেছি মালদ্বীপের নীল সমুদ্রের বুকে ভেসে থাকা এক স্বপ্নপুরী সফরে, কোকোবধূহিতির এক মনোমুগ্ধকর ওয়াটার ভিলা। এই জায়গাটা শুধু বিলাসবহুল নয়, একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তোমরা যারা প্রকৃতি ভালোবাসো, সাগরের ঢেয়ে মিশে যেতে চাও, তাদের জন্য এই ব্লগটা একদম পারফেক্ট। কাঠের লম্বা জেটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, আর চারদিকে বিশাল নীল সমুদ্র বিস্তৃত, যেন আকাশ আর জল এক হয়ে গেছে। বাতাসে হালকা লবণের গন্ধ, দুপাশে সারি খড়ের ছাউনির ভিলাগুলো যেন ছবির মতো সাজানো। শান্ত সমুদ্রের শব্দ আর হালকা বাতাস সব ক্লান্তি মুহূর্তেই হারিয়ে গেল। ভিলার পাশে শক্ত কাঠের পিলারের ওপর দাঁড়িয়ে আছে আমাদের সাময়িক স্বর্গ। ছাদে প্রাকৃতিক খড়ের কাজ আর কাঠের দরজা এক অনন্য আদিম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। দরজা খুলতেই শুরু হলো নতুন এক জগতে প্রবেশের অনুভূতি। মেঝেগুলো পুরোটাই কাঠের, আর বড় বড় কাঁচের দরজা জানালা, সব কিছু এত খোলামেলা আর প্রাণবন্ত যে মন ভালো হয়ে গেল। রুমের মধ্যে যেগুলো চোখে পড়লো তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডাবল বেসিন, বিশাল আকারের বাথটাব, একপাশে কমফোর্টেবল সিটিং এরিয়া, খাটের উপর সাদা বিছানার চাদর আর তুলতুলে বালিশ, যেন এক নিখুঁত বিশ্রামের সেরা ঠিকানা। এবারে আসি বাথরুমের কথায়। বাথরুমের ভেতরে যাওয়ার এরিয়া ছিল একদম স্টোন টাইলস দিয়ে ঘেরা, দেওয়ালে লাগানো শ্যাম্পু, কন্ডিশনার আর বডি ওয়াশের আলাদা আলাদা ডিসপেন্সার। ভীষণ প্রফেশনাল টাচ, রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা আর ন্যাচারাল আলো নজর কাড়ছিল। রুমের প্রত্যেকটা কোণে ছিল ছোট ছোট সুন্দর জিনিস দিয়ে সাজানো। সুন্দর উজ্জ্বল ফ্লাওয়ার ভাস, সাজানো ম্যাগাজিন ট্রে, টেবিলের উপর মডার্ন সিঙ্কের সাথে প্রিমিয়াম টয়লেটারিজ। প্রত্যেকটা ছোট ছোট আইটেমে ছিল প্রচুর যত্নের ছাপ। এছাড়া রুমের ভেতরে রাখা আছে বিচ ব্যাগ, ছাতা, স্লিপার, যাতে পুরো রিসর্ট ঘুরে বেড়ানোর সময় যেন কোনো কিছুর অভাব না হয়। বিছানা থেকে নেমে পর্দা সরিয়ে কাঁচের দরজা খোলার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল সমুদ্রের চিরাচরিত গর্জন, আর চোখে পড়ল নীল সমুদ্রের সৌন্দর্য। একটানা ছুটে আসা ঢেউয়ের শব্দ যেন বুকের গভীরে ছুঁয়ে গেল, কখনো মৃদু ও কখনো উত্তাল। সামনে শুধু নীল জলরাশি, সাদা ফেনা তুলে ছুটে আসা ঢেউ, আর পায়ের নিচে শক্ত কাঠের ডেক। ঘরের নীরবতা আর বাইরের সমুদ্রের বিরামহীন গর্জন মিলেমিশে এক অসাধারণ অনুভূতি তৈরি করছিল। মনে হচ্ছিল এ শুধু দৃশ্য নয়, এ এক অনুভব, যাকে ছুঁয়ে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। জল রঙের স্বপ্নের মতো সাজানো এই ওয়াটার ভিলা। কাঠের পাটাতনের ডেক থেকে সমুদ্রে নামার জন্য একদিকে কাঠের সিঁড়ি, যেটা ব্যক্তিগত পুলের সাইড দিয়ে নিচে নেমে গেছে। ডেকের ওপর কাঠের চেয়ারে বসে সৌন্দর্য উপভোগ করার সুন্দর বন্দোবস্ত করা আছে। এই ডেকটাই ভিলার প্রাণ, যেখানে প্রকৃতি আর বিলাসিতা মিলেমিশে একাকার হয়ে গেছে। সমুদ্রের শান্ত নীল জলের মাঝে ওয়াটার ভিলার প্রাইভেট পুলে এক মনোমুগ্ধকর সকাল শুরু এক ফ্লোটিং ব্রেকফাস্টের সাথে। সুন্দরভাবে সাজানো একটি বড় আকারের ট্রে, যাতে নানা রকমের খাবার, ফ্রুটস, জুস, ওয়াইন, কফি আর তার সাথে নানা রকমের ব্রেড, সব মিলিয়ে এক রাজকীয় আয়োজন। জলের ওপরে ভেসে থাকা ট্রের পাশে বসে হাতে কফির কাপ আর চোখের সামনে নীল সমুদ্রের দিগন্ত রেখা, এমন মুহূর্ত কেবল স্বপ্নেই সম্ভব। পুলের ঠান্ডা জল, নরম রোদের ছোঁয়া আর মৃদু বাতাসের স্পর্শ, সব মিলিয়ে সকালের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রতিটা কামড়ে আর প্রতিটা চুমুকে ছিল প্রশান্তি আর পরিপূর্ণতার স্বাদ। ফ্লোটিং ব্রেকফাস্টের মুহূর্তগুলো জীবনভরের জন্য একটা অমূল্য স্মৃতি হয়ে থাকবে। এই রিসর্টের প্রতিটা মুহূর্ত যেন এক রূপকথার গল্প। সকালের সেই সোনালি আলোয় জেগে ওঠা, জলের উপর ভেসে থাকা প্রাকৃতিক সৌন্দর্য আর নির্জনতার মধ্যেই শান্তির এক অভাবনীয় অনুভূতি, সব মিলিয়ে জীবনের এক অমূল্য অভিজ্ঞতা। এই দ্বীপ যেন শুধু চোখে দেখা নয়, হৃদয় অনুভব করার মতো এক জায়গা। মালদ্বীপসের নীল সমুদ্র আর কোকোবধূহিতির বিলাসিতা সবাই মিলিয়ে তৈরি হয়েছে এক স্বর্গীয় অনুভূতি। ফিরে যাচ্ছি ঠিকই, কিন্তু এই জায়গার সৌন্দর্য আর মনের গভীরে গেঁথে যাওয়া স্মৃতিগুলো চিরকাল থেকে যাবে এই ট্রাভেলার অমিতের সফরনামায়। ভালো থাকবেন। পরবর্তী আবার কোনো ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে।